আচ্ছা, দেখতেছেন আপনারা? আমি এখন যে বর্ণনাটা দিচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে শুনিয়ে না আর কি আপনারা। তো প্রথমেই যে কথাটা বলা হচ্ছে যে মানে আপনার পিসিবি লেআউট যেটা বানাবেন, পিসিবি লেআউটটা কি প্রথমে যদি বলি, এখানে এই কথাটা দরকার নেই, দাঁড়ান এটা আপাতত ইয়া করে রাখা। আচ্ছা থাক। পিসিবি লেআউট হচ্ছে আপনি যে একটা ধরেন যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বানাইছেন, ঠিক আছে, একটা সার্কিট বানাইছেন। তো ওই সার্কিটটা ফিজিক্যালি আপনি তো মনে করেন যে সফটওয়্যারের মধ্যে বানাইছেন, এটা যদি ফিজিক্যালি যদি আপনার থেকে কোথাও ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আপনার থেকে একটা বোর্ডের মধ্যে সেটাকে ডিজাইন করতে হবে। এই বোর্ডটাকে আমরা বলতে চাচ্ছি পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড, সহজ ভাষায় যদি বোঝায় আর কি। আপনি এটা ফিজিক্যাল না থাকলে তো আপনার এটা কোনো গুরুত্ব নাই, কারণ ফিজিক্যাল ছাড়া তো আপনি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন না একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে। তো এখন প্রিন্টেড সার্কিট বোর্ড আমরা ডিজাইন অনেক রকমের সফটওয়্যার দিয়ে করা যায়, যেমন একটা সফটওয়্যার আছে ইডিএ, এটা দিয়ে করা যায় ইডিএ সফটওয়্যার। তারপর হচ্ছে কাইকেট বা কিকেট যেটা বলে ওইটা দিয়ে করা যায়, প্রোটিয়াস দিয়েও করা যায়। এখন আমরা প্রোটিয়াসেই থাকতেছি, কারণ যেহেতু আমরা আগের 7টা এক্সপেরিমেন্টগুলি যেগুলি করছি আমরা প্রোটিয়াস দিয়ে করছি, ঠিক আছে। সেখানে আমরা এই প্রোটিয়াস সফটওয়্যার সিমুলেশন এটার উপরে আসি। এইটার আগের যে ভার্সনগুলি ছিল, তাই হলো যে এটাতে আগের ভার্সনে এক এক রকমভাবে করা যেত। যে প্রোটিয়াসের যে সফটওয়্যার ওইটার মধ্যে এই অ্যারেস স্টুডিও নামে একটা প্রোগ্রাম আছে, মানে একটা অপশন আছে। দেখা যেত আগে যে আমরা প্রোটিয়াস একটা অন করছি, ধরেন প্রোটিয়াস অন করে, ধরেন যে আমি এই প্রোটিয়াসটা অন করি আপনাদের এখানে। এই যে আমরা এখন আপনারা তো জানেন আমরা এখন যে প্রোটিয়াস অন করি, যে প্রোটিয়াস অন করার সময় আমরা কী করি, যে প্রোটিয়াস অন করার সময় একটা অপশন আসে, আপনি কি পিসিবি লেআউট ডিজাইন করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না, ঠিক না? এটা হচ্ছে বর্তমানে যে আমরা প্রোটিয়াস 8 ইউজ করতেছি ওইটাতে অপশানটা আছে, ঠিক আছে। তো এটাতে অপশান এটা থাকার কারণে ফলে কি হয় আমাদের, যে আমরা যখন ধরেন যে আমি একটা নিউ প্রজেক্ট খুলি, এই যে কোথায় গেল, ধরেন যে নিউ প্রজেক্ট খুললাম, তো নিউ প্রজেক্ট খুলে আমরা জানেন যে এরকম করে নাম দেওয়ার পরে আমরা যখন নেক্সটে যাই, আমরা যখন ধরেন যে নেক্সটে গেলে আমরা এখানে ক্রিয়েট স্কিমেটিক দিই, যে আপনি স্কিমেটিক ডিজাইন করতে যাচ্ছেন, নেক্সটে গেলাম। তারপরে এখানে একটা অপশন আছে যে ক্রিয়েট এ পিসিবি লেআউট ফ্রম দ্য সিলেক্টেড টেমপ্লেট, মানে আপনি যে স্কিমেটিকটা বানাইছেন ওইটা থেকে পিসিবি লেআউট বানাবেন, ঠিক আছে। তখন আপনার প্রোটিয়াস সফটওয়্যারটা অটোমেটিক কী করে, যে ওর ব্যাকগ্রাউন্ডে ও আরএসি স্টুডিওটা চালাই হচ্ছে আপনি যে স্কিমেটিকটা বানাবেন, যখন এটা ওপেন করবেন একটা, তখন দেখবেন যে আপনার সাথে সাথে এখানে দুইটাই উইন্ডো আসবে, একটা হবে স্কিমেটিকের জন্য উইন্ডো, আরেকটা থাকবে পিসিবি লেআউটের জন্য উইন্ডো। আপনি স্কিমেটিকে যে যে কম্পোনেন্টগুলি আসবেন সাবসিকুয়েন্ট, মানে ওইটার করসপন্ডিং পিসিবি প্যাকেজ ওই লেআউটের মধ্যে জেনারেট হয়ে যাবে। তখন এখানে পিসিবি প্যাকেজগুলি আবার ইন্টারকানেক্টেড করতে হয়। দেখেন এখানে দুইটা কথা বলছি এখন, একটা বলছি কি স্কিমেটিকের ক্ষেত্রে, আমি মোবাইলটা কেন, আমি একটা কথা বলছি কি যে স্কিমেটিকের ক্ষেত্রে কম্পোনেন্ট, স্কিমেটিকের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলিকে কানেকশন দিচ্ছি, ঠিক আছে, যে যে জিনিসগুলিকে আনতেছি, ইনস্ট্যান্ট যে জিনিসগুলিকে আনতেছি ওইগুলিকে বলতে হচ্ছে কম্পোনেন্ট। আর পিসিবিতে যখন আমি কানেকশন দিব, পিসিবি কানেকশন যখন আমি এখানে বোর্ডটা যখন ডিজাইন করব, তখন ওই জিনিসগুলিকে আমরা বলতেছি হচ্ছে পিসিবি প্যাকেজ, ঠিক আছে। আপনি যে কম্পোনেন্টটা দিয়ে স্কিমেটিক ডিজাইন করতেছেন ওই কম্পোনেন্টে যদি পিসিবি প্যাকেজ না থাকে তখন কিন্তু আপনি পিসিবিতে ওই কম্পোনেন্ট ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে আবার উপায় আছে, যে ধরেন যে আপনি একটা কম্পোনেন্ট আপনি এই কম্পোনেন্টে ইউজ করতে হবে স্কিমেটিকে, আপনি জানেন এখন এটা আপনি ইউজ করছেন কিন্তু দেখতেছেন যে পিসিবিতে প্যাকেজ পাচ্ছেন না, পিসিবি লেআউটে কি দেখতেছেন আপনার প্যাকেজ ক্রস দেখাচ্ছে, তো আপনি চাইলে ওইটা পিসিবি প্যাকেজ তখন নিজে থেকে মানে মানে অন্য আরেকটা প্যাকেজ এনে ওই কম্পোনেন্টের জন্য আপনি প্যাকেজটাকে ইনস্টল করে দিতে পারবেন। এটা আমি উপায় দেখাই দিব ইনশাল্লাহ, এরকম বিভিন্ন ওয়ে আছে, ঠিক আছে। তো এখন এতটুকু তো বুঝছেন যে পিসিবি লেআউটটা কী, এটা এতটুকু আমাদের বুঝাইছে। এখন পিসিবি লেআউটের মধ্যে আরেকটা কথা, এখন যে কোনো কিছু যখনই আমরা ডিজাইন করব, যখনই আমরা একটা ফিজিক্যাল কোনো জিনিস ডিজাইন করতে যাব, ফিজিক্যাল কোনো জিনিস যখন আমরা ডিজাইন করতে যাব, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ডিজাইন করার জন্য বিভিন্ন রুল থাকবে। যখন আপনারা আগামী 2 সেমিস্টার পরে যখন ক্যাডেন্স ডিজাইন করবেন, ক্যাডেন্সে যখন আপনি সেমিকন্ডাক্টরের চিপ ডিজাইন করতে যাবেন, সেমিকন্ডাক্টর টেকনোলজি ইউজ করে, মসফেট ইউজ করে যখন আইসি ডিজাইন করতে যাইবে, এখন আমরা নর্মাল সার্কিট ডিজাইন করা শিখতেছি, পিসিবি ডিজাইন, তখন আপনারা ওই রকম লেয়ার বেসিসে
আইসি ডিজাইন করা শিখবেন ক্যাডেন্স সফটওয়্যারে। তো এই যে আইসি যখন ডিজাইন, তখনও দেখবেন যে এখানে ডিজাইন রুলের ব্যাপার আছে, ঠিক আছে? এই ডিজাইন রুলগুলি আপনার থেকে মাস্ট বি মেনে চলতে হবে। তো আমরা যখন সফটওয়্যারে এই ডিজাইন রুলগুলি কীভাবে ইমপ্লিমেন্ট করি, আমরা এই ডিজাইন রুলগুলি সেট করে দিই বা অটোমেটিক সেট হয়ে থাকে। আমরা যখন পিসিবিটা ডিজাইন করব, ডিজাইন করার পরে ওই ডিজাইন রুলটা চেক দিতে হয়। আপনার প্রোটিয়াসের পিসিবির মধ্যে অটোমেটিক ডিজাইন রুল চেক দেখা যায়, অটোমেটিক দেখা যায়। আর আপনার ইয়ার সফটওয়্যারের মধ্যে ক্যাডেন্সের মধ্যে দেখা যাবে যে কি যে ডিজাইন রুল চেক আলাদাভাবে করতে হয়। বুঝতে পারছেন? এক এক সফটওয়্যার একরকম, কিন্তু আমরা ফিজিক্যালি যখনই কোনো একটা ডিজাইন করতে যাবেন, ফিজিক্যাল কোনো কিছু লেআউট, তখন ওইটার মাস্ট বি ডিজাইন রুল থাকবে এবং এটাকে মাস্ট বি চেক করতে হবে বা ভেরিফাইড করতে হবে। আমাদেরকে রুল সবগুলি মেনে চলতে হবে। এটা হলো যে প্রথম মানে বেসিক কথা আর কি এখানে। তো আমাদের এখানে তাহলে লেআউটের মেন একদম বেসিক কী বুঝলাম, আমরা প্রথমে স্কিমেটিক ডিজাইন করব। এই স্কিমেটিকের মানে করসপন্ডিং প্যাকেজ আমাদের লেআউটে ক্রিয়েট হয়ে যাবে। ওই প্যাকেজগুলিকে তারপর আমার থেকে ওই স্কিমেটিক যেভাবে ক্রিয়েট করছেন সেমভাবে বসাইতে হবে, বসে ওগুলিকে ওয়ারিং করতে হবে। ওয়ারিংগুলিকে আমরা ওয়ারিং বলি না, তখন আমরা ট্র্যাক বলি। লেআউট করার সময় ট্র্যাক বলি, যেগুলো হচ্ছে আসলে কপার ওয়ার, ঠিক না? আমরা তো জানি কপার দিয়ে তো আমরা সবগুলি করি, এগুলো ট্র্যাক করবো আমরা। তারপরে এগুলি করে তারপরে যখন এই কানেকশন দিই তখন আমাদের থেকে অটোমেটিক দেখতে হবে যে আমাদের ডিজাইন রুল যে সেট করছে ডিজাইন রুলগুলো অটোমেটিক মানতেছে না নেই, ঠিক আছে? এরকম এইভাবে করে তারপরে লাস্টে আমরা ওইটা 3D ভিউ দেখে তারপর এটাকে প্রিন্ট করে ফেলবো, পিডিএফ প্রিন্ট করে আমরা, বা এটা একটা মডেল আছে ওইটা করে আমরা দোকানে যেখানে করে মানে আপনাকে লেআউট বানিয়ে দেবে ফিজিক্যালি, ওইখানে গিয়ে দিয়ে দিব। তারপর ওরা আপনাকে পিসিবি বানিয়ে দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু বিভিন্ন লেয়ারের বানাইতে হয় আর কি। এখন আরেকটা কথা বলি যে এখানে বিভিন্ন রকম লেয়ারের ডিজাইন করা যায়। আপনি এই যে ডগ যেটা আমাদের আছে, আপনি যদি ডগটা যদি দেখেন, এটা ক্রস করি, এই যে এখানে যে আমাদের যে ডগটা ছিল, এই ডগটা যদি দেখেন, এই যে এই ছবিটা দেখেন, এটা একটা মাল্টি লেয়ার পিসিবি দেখাইছি। এটা মাল্টি লেয়ার না হয়ে সিঙ্গেল লেয়ারও করতে পারেন, আপনি ডবল লেয়ারও করতে পারেন। আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা মানে আমাদের একাডেমিক্যালি বোঝার সুবিধার্থে আমরা সিঙ্গেল লেয়ার বা ডবল লেয়ার পর্যন্ত দেখলেই হয়েছে, ঠিক আছে? কারণ আমাদের মেইন জিনিস শিকার হচ্ছে যে কি যে তারগুলিকে ওয়ারিং কীভাবে করব আমরা, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস শিখা। বাকি জিনিসগুলো আমি ইন্ডাস্ট্রি লেভেলে বা লেভেলে কী কী জিনিস এক্সট্রা আসেট আছে ওই জিনিসগুলো আমি ডিজাইন করতে করতে বা আগে এখন ডিজাইন রুলের যে গাইডেন্স আছে ওইখানে অল্প করে দেখাই দিব। বুঝতে পারছি আমরা, ঠিক আছে? তো এই আমরা সিঙ্গেল লেয়ার বা সিঙ্গেল লেয়ার বা ডবল লেয়ার ডিজাইনে শিখবো, মানে টপ কপার লেয়ার, বটম কপার লেয়ার, এরকম এই জিনিসগুলো শিখবো, অথবা শুধুমাত্র বটম কপার লেয়ার, এতটুকুতে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আরেকটা কথা হচ্ছে আমরা হয়তো বা আজকের ক্লাস যেটা আছে যে এই ক্লাসে, আচ্ছা দেখি আমরা তাহলে এই দিক দিয়ে মনোযোগ দেন। তো আমাদের বলতেছে এই যে এখানে আমি এই এত কথা বলার কারণ হচ্ছে এখানে শুরুতে দেখেন মানে আমি এটা তো ভালোভাবে প্রথম থেকে ভালোভাবে গুছাই নাই, লাস্ট থেকে এটা গুছানো হয়েছে আর কি, বিভিন্ন টপিক এখানে। এটা এই যে এখন যে গাইডলাইনটা দিচ্ছে এটা মোটামুটি অগোছালোও বলতে পারেন, আবার গোছানোও বলতে পারেন। মানে এখানে আমি বিভিন্ন পয়েন্ট আকারে এনে দিছি যেগুলো হচ্ছে আমাদের জানা দরকার, ঠিক আছে, বোঝা দরকার, সেগুলি এখানে আনা হয়েছে। যেমন বলা হচ্ছে ভিজুয়াল ডিআরসির কথা বলা হয়েছে। তো ডিআরসি চেকিং যেটা বলতেছি, ডিআরসি মানে হচ্ছে ডিজাইন রুল চেকিং, ডিআরসি মানে হচ্ছে ডিজাইন রুল চেকিং। তো এরকম ডিআরসি আছে, তারপরে সিআরসি আছে, কানেক্টিভিটি রুল চেকিং, এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। তো এর মধ্যে যে ডিজাইন রুল চেকিং বলতেছি, এখন ডিজাইন রুল চেকিংয়ের মধ্যে আবার দুই রকমভাবে চেকিং করা যায়। একটা হচ্ছে যে আপনি মানে ডিজাইন রুল অটোমেটিক্যালি নিচে আসবে যে আপনার কোনো ডিজাইন রুল এরর আছে নাকি নাই এরকম। আচ্ছা আমি একটা, যেহেতু আমার অলরেডি বিল্ডিং করা আছে, আমি একটা দাঁড়ান দেখাই যে
তো আপনি দেখেন এখানে যে ধরেন যে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা আমি তো প্র্যাকটিস করে রাখছিলাম অলরেডি। ধরেন যেটা ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা, এটা ছিল আমাদের সার্কিটটা। আমি আমাদেরকে যেহেতু পিসিবি লেআউটের বর্ণনা দিয়েছি, তাই পিসিবি লেআউট দেখানোর জন্য একটা বিল্ডিং সার্কিট দেখাচ্ছে আর কি। এটার অটোমেটিক পিসিবি লেআউট এখানে ক্রিয়েট হয়েছিল, পরে এটা গিয়ে দেখা গেছে কি যে এখানে কম্পোনেন্ট এনে তারপরে এটা বসায় কানেকশন দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে কানেকশন যে এখানে দিছি, এই কানেকশনটা আবার দুইভাবে দেওয়া যায়। দেখেন আপনি একটা কানেকশন হচ্ছে যে এখানে দেখেন কম্পোনেন্টগুলি দেখতেছেন, হ্যাঁ, আপনি কম্পোনেন্টগুলিকে এখান থেকে এনে দেখেন এখানে মানে সিলেকশন মোডের মধ্যে সব কম্পোনেন্ট দেখাচ্ছে, কিন্তু আমার কম্পোনেন্টের মধ্যে কোনো কম্পোনেন্ট দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমি এখান থেকে কম্পোনেন্ট নিয়ে পিসিবির মধ্যে বসাই দিছি, সেই কারণে আপনি যে কম্পোনেন্টে বসাবেন সেটা আর এখানে শো করবে না। মানে যে কম্পোনেন্ট না, সরি, এটা তো প্যাকেজ, যে প্যাকেজটাই আপনি এখানে বসাবেন লেআউটের মধ্যে সেটা আর এখানে শো করবে না। এখন এটা দুই রকমভাবে বসানো যায়। আপনি ম্যানুয়ালি এক একটা ধরে এখানে আপনি নিজের মতো করে প্লেস করে নিজের মতো করে সাজাতে পারেন, এক একটা ধরে। আবার এখানে টুলসের মধ্যে গিয়ে একটা অপশন আছে দেখেন, অটো প্লেসার। ঠিক আছে, আপনি অটো প্লেসার দিয়েও সকল কম্পোনেন্টকে একত্রে প্লেস করে দিতে পারবেন। অটো প্লেসার দিয়েও সকল কম্পোনেন্টকে একত্রে প্লেস করে দিতে পারবেন। এরপরে আবার নিজের মতো করে মুভ করে মানে আপনি নিজের মতো করে মুভ করে যে পজিশনে রাখার দরকার আপনি রাখতে পারেন, মানে আপনার যেভাবে চিন্তা আছে আর কি। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে এখন দেখেন আপনি প্লেস করা শিখছেন। প্লেস করার নিয়ম দুই রকম, হয় ম্যানুয়াল না হয় অটো। তারপর হচ্ছে আপনি রাউটিং করবেন। রাউটিং করা মানে কি বলছিলাম যে ট্র্যাকগুলিকে কানেকশন দেওয়া, ওয়ারিং করা, কপার ওয়ারিংকে কানেকশন দেওয়া। কপার ওয়ারিং তো আমরা বলি না, আমরা কি বলবো, কপারের ট্র্যাক বলবো। ঠিক আছে, ট্র্যাকগুলিকে কানেকশন দেওয়া। এই যে ট্র্যাকগুলিকে কানেকশন দেওয়া, এটা আপনি দেখেন এই যে এখানে থেকে ধরেন যে কথার কথা আপনি এখানে এখন কানেকশন দিবেন, যে কম্পোনেন্ট মোডে গিয়ে আপনি এখান থেকে ওয়ারিং করার সময় আপনার থেকে এখানে ওয়ারে সিলেক্ট করতে হবে। এই যে ওয়ারের মধ্যে ট্রেসের মধ্যে সিলেক্ট করতে হবে, ট্র্যাক বা ট্রেস যেটা বলতেছি, আমি ট্র্যাক বলতেছিলাম সরি বারবার, এটা ট্রেস। তো ট্রেসটাকে সিলেক্ট করেন আপনি, ট্রেসটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি দেখেন এই যে দেখেন এইভাবে সিলেক্ট করে আপনি ট্রেস বের করতে পারেন। আপনি হয়তো বা জুম করলে দেখতেছেন এখানে নীল কালার দেখা যাচ্ছে। ঠিক আছে, যেটা বের হয়েছে দেখেন হালকা নীল দেখা যাচ্ছে। ঠিক আছে, নীল কেন? একটা বড় কোয়েশ্চেন দাঁড়ায় না স্যার, এটা অন্য কালার কেন হচ্ছে না? যেমন ধরেন যে আমি এখানে একটা জিনিস দেখাইছি, এখানে লাল কালার দেখাইছি। ঠিক আছে, লাল কালার কেন হচ্ছে না, নীল কালারে কেন হচ্ছে? ঠিক আছে, এটা বড় কোয়েশ্চেন। আপনি এখানে নিচে দেখেন একদম কোনায় আপনি এটা যদি সিলেক্ট করেন দেখেন এখানে বিভিন্ন লেয়ার দিয়ে রাখছে। টপ কপার নাকি ইনার কোনো লেয়ার, কারণ আমরা তো বলছি মাল্টি লেয়ার হইতে পারে পিসিবি, ঠিক না? উপরে থাকবে, সবার উপরে থাকবে টপ লেয়ার, নিচে থাকবে বটম লেয়ার, বটম কপার, ভিতরে অনেকগুলি ইনার লেয়ার আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এটাতে ডবল লেয়ার দেখেছি, কিন্তু এটা আমরা শিখবো হচ্ছে আসলে আমরা একটা লেয়ারে শেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা দুইটা লেয়ারও দেখাই দিব, আমি তো বলছি আপনাদেরকে দুইটা লেয়ারও দেখাই দিব। দুইটা লেয়ার করার সময় কি করতে হয়, ধরেন যে কারো একটা মোবাইল দেন বা খাতা দেন, ধরেন যে এটা একটা পিসিবি, তো এটা হচ্ছে টপ কপার, এটা হচ্ছে বটম কপার। আমার এখানে আমি ইকুইপমেন্টগুলিকে প্লেস করব, আমি ইকুইপমেন্টগুলোকে উপর থেকে প্লেস করতেছি। আমি চাচ্ছি যে আমার ওয়ারিং, যে কপারের ওয়ারিংটা আমরা ডিজাইন করতেছি, এটা বটমে থাকুক। ঠিক আছে, এখন আপনি ছোট সার্কিটে এই সমস্যাটা হয় না। যখন আপনি অনেক বড় সার্কিট করতে যাবেন তখন দেখা যাবে কি আপনি যে এরিয়াটা চুজ করছেন, আপনাদেরকে তো আমি এখনও বলে দিই যে আপনি কোন এরিয়ার মধ্যে পিসিবিটা ডিজাইন করবেন। ঠিক আছে, পিসিবি ক্লাস নেওয়ার পরে যে আপনাদেরকে বলে দিবার যে আপনাদের প্রজেক্টটা কত এরিয়ার মধ্যে করবেন। ওই এরিয়ার মধ্যে করার সময় আপনার দেখা যাবে বড় সার্কিটের ক্ষেত্রে আর কি, যেহেতু কম এরিয়া থাকে পিসিবি তো ছোটো হয়, আপনি এখানেই সকল ওয়ারিং দিয়ে, কপার ওয়ারিং দিয়ে আপনার কানেকশন দিতে পারতেছেন না, দেখা যাচ্ছে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। মানে তার একটা ধরেন যে তার একটা এদিক দিয়ে গেছে, আরেকটা তার এদিক দিয়ে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু তখন হলে তো একটা বটম, একটা কপার যেতে একটা কপার যেতে, বা একটা কম্পোনেন্টের উপর দিয়ে নিয়ে যেতে হচ্ছে। কোনো না কোনোভাবে দেখবেন যে এটা ডিজাইন রুল ব্রেক করে ফেলতেছে। ডিজাইন রুল তো আমরা ব্রেক করতে পারবো না। তখন আমাদের কি করতে হয়, যে এখান থেকে আমরা একটা ভিয়া বা ভায়া বলি না আমরা, যেটা ভিয়া ক্রিয়েট করি আমরা। ভিয়া মানে হচ্ছে আসলে কি জিনিস, সেটা হচ্ছে এখানের মধ্যে পিসিবির মধ্যে একটা হোল ক্রিয়েট করি। ঠিক আছে, ড্রিল হোল ক্রিয়েট করি আমরা। এটাকে আমরা এই পিসিবির মধ্যে আমরা ডিজাইনের মধ্যে যখন সফটওয়্যার মধ্যে এটাকে ভিয়া বলি বা ভায়া বলি। এটা ক্রিয়েট করার পরে মানে এরকম দুইটা ক্রিয়েট করি,
যে জায়গায় আমার আসলে কি ডিজাইন রুলটা ব্রেক হয়ে যাচ্ছিল, ওই জায়গায় আমরা ওই দুইটা পয়েন্টে দুইটা ভায়া ক্রিয়েট করবো। ভায়া ক্রিয়েট করলে কী হবে, আমরা যখন এখানে ভায়া থাকবে, আপনি এই জায়গায় উপর থেকে আমরা ওই যে লাল দেখছেন না, এটা কি টপ কপারে দেখাচ্ছে, যে মানে উপরে ওয়ারিং করতেছেন এটা, ঠিক আছে। এখন আপনি যখন ডিজাইন করতে আপনি তো ধরেন যে নিচেরটা ওয়ারিং করছেন, তো উপরেরটা কীভাবে দেখবেন, উপরেরটা আপনি এক্সট্রা একটা জাম্পার ওয়ার কানেকশন দিয়ে দিতে পারেন। উপরেরটা আপনি যেহেতু আপনি উপরে কোনো ওয়ারিং দেখাতে চাচ্ছেন না, আপনার নিচে সব ওয়ারিং আছে, কিন্তু আপনি তো ভাই দিয়ে তো কানেকশন দিয়ে দেখাইছেন, তাহলে এটা তখন আপনি কীভাবে দেখাবেন, আপনি উপরে একটা ধরেন এক্সট্রা জাম্পার ওয়ার কানেকশন দিয়ে দেন। আর যদি আপনি যদি টাকা খরচ করে যদি উভয় দিকে যদি কানেকশন দেখাতে পারেন, মানে কপারের দেখাতে পারেন, তাহলে তো হলো। কিন্তু সাধারণত দেখা যায় কি আমরা একটা লেয়ারে দেখাই, আরেকটা উপরে ধরেন যে জাম্পার ওয়ার দিয়ে কানেকশন দিয়ে দিই ভায়াটার মধ্যে, ঠিক আছে। ভায়া বলতে আমরা ওই প্যাডগুলিকে বোঝাচ্ছি, মানে ওই যে হোলগুলি আছে ওইগুলিকে বোঝাচ্ছি, বুঝতে পারছেন, ঠিক আছে। এই জিনিসগুলি আর কি। তো এই লেয়ারটা আপনি সিলেক্ট করতেছে হচ্ছে, আমরা দেখেন এখানে বটম লেয়ার সিলেক্ট করা, এটা নীল কালে বেরোছিল। এখন আপনি ধরেন যে বুলে চুলে আমরা টপ কভার সিলেক্ট করে রাখছেন, এখন আপনি আবার ট্রেসে যান, ট্রেসে গিয়ে আপনি এখানে বের করেন, দেখেন এটা কিন্তু এখন লাল বের হচ্ছে, দেখছেন এটা কিন্তু এখন একটু দেখেন হালকা আর কি হালকা হলে এটাকে বোঝাচ্ছে এটা কিন্তু লাল কালারে বের হচ্ছে। কেন লাল কালারে বের হচ্ছে, ওয়ারিংটা ট্রেসটা, কারণ আমি টপ কপার লেয়ার সিলেক্ট করে রাখছি, মানে আমার ওয়ারিংটা এখন হবে টপ কপারে, ঠিক আছে, সেই কারণে, বুঝতে পারছি। তো এই জিনিসগুলো এইটাই আর কি। তো এইখানে কি দেখা যাচ্ছিলাম, আচ্ছা নিচে দেখেন আমার যেমন এই যে আমি এটা তো জুম করে দেখানো যাচ্ছে না, নিচে দেখেন এই যে নো ডিআরসি এরর, নো সিআরসি এরর, এগুলি দেখাবে যখন আপনি ডিজাইন করতে যাবেন। এই টেকনোলজির মধ্যে গিয়ে যে ডিজাইন রুল ম্যানেজার আছে, ওইখান থেকে আমি ডিজাইন রুলগুলি আগে সেট করে দিব, যে আমি কত এগুলি সবগুলি নিজের ইচ্ছা মতো, মানে আপনার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করতেছে, যে আপনি প্যাড টু প্যাড কত ক্লিয়ারেন্স চাচ্ছেন। প্যাড বলতে স্যার কী বোঝাচ্ছি, প্যাড বলতে বোঝাচ্ছি হচ্ছে এই যে এই জিনিসগুলো এখানে গোল গোল দেখতেছেন, গোল গোল যে গোল গোল দিয়ে কী বোঝাচ্ছে, ধরেন যে এটা একটা রেজিস্টার না, এটা একটা রেজিস্টার না, রেজিস্টারের দুই পাশে দুইটা গোল, মানে কি দুইটা প্রান্ত, ঠিক আছে। এগুলি কিন্তু আপনার পিসিবির মধ্যে আপনারা জানেন এটা কিন্তু হোল হিসেবে আসবে। হোলটা বুঝে হচ্ছে আমরা প্যাড দিয়ে, হোলটা বুঝে হচ্ছে আমরা কি দিয়ে, প্যাড দিয়ে। যেমন এখানে ধরেন যে এই যে প্যাডের অপশন পাবেন, যে দেখেন এই যে এখানে দেখেন এই যে এটা হচ্ছে সার্কুলার প্যাড বামের মধ্যে আছে, তারপর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার প্যাড, ঠিক আছে। মানে আপনি কীরকম হোল ক্রিয়েট করতে চাচ্ছেন ওই জায়গার মধ্যে ওইরকম হবে। এখানে দেখেন বিভিন্ন রকমের প্যাডের সাইজ আছে, ধরেন যে সার্কুলার প্যাড, এটা আপনি নেন, ধরেন যে এটা 40-50 লেখা, এটা আপনি প্লেস করছেন, এটা হচ্ছে এতটুকু, দেখেন এটা এতটুকু ছোট এই জায়গায়। তারপরে আপনি ধরেন যে এখন আপনি ধরেন যে 80-30 নিলাম, এটার নাম 80-30 বলতে কি বুঝে, এটা আছে, এটা আমরা যখন ডকুমেন্টে যাব তখন আমরা শিখবো। আমি আপাতত লেআউটটা দেখাচ্ছি আর কি। এখানে ধরেন আমি 80-30 দেবো, দেখছেন এটা সাইজ কিন্তু বড়, এবং এটা যদি আপনি ভালো করে জুম করে দেখায়, প্যাডটা বুঝেন, প্যাডটা এখন জুম করে দেখাচ্ছে আর কি, একটা প্যাড, সেটা সার্কুলার বলেন বা রেক্টেঙ্গুলার বলেন, যেটাই বলেন, প্যাডের মধ্যে মাঝখানে যে জায়গাটা দেখতেছেন ওই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বা যে কোনোভাবেই যখন সার্কে পিসিবিটা বানায়, ওই জায়গায় হচ্ছে ড্রিল দিয়ে হোল করা হয়। চারিদিকে যে সবুজের মতো দেখতেছেন, এটা গেলে যখন আপনি প্যাডটা বসাবেন, ওটা তখন কপার, এটা আসলে কপার বোঝাচ্ছে, কপারের বোঝাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে স্যার হোলটা থাকলে তো ওই তো চারপাশে আবার কপার দেওয়ার দরকার কি প্যাডের মধ্যে, ঠিক না। হোলটা থাকলে ওই জন্য কপার দেওয়ার দরকার কি, কপার দেওয়ার দরকার হচ্ছে আপনার চারপাশে তো কপার থাকবে, আপনার সার্কিটের মধ্যে কপার থাকবে না। এখন আপনি যখন ড্রিল করবেন, আপনি প্রথম কথা ড্রিল করার পরে ড্রিল কেন করতেছে, ওই জায়গায় আপনি কম্পোনেন্ট বসায় শোল্ডারিং করবেন। এখন আপনি শোল্ডারিংটা আবার কপার বা লিড ওয়ার দিয়ে তো করবেন না। এখন আপনি শোল্ডারিং করার সময় হতে পারে যে আপনি চারপাশে যদি আমি কপার দিয়ে না রাখি, আপনার আবার পাশে তো ট্রেস আছে, কপারের ট্রেস আছে বলছি না, আপনার শোল্ডারিং করার সময় শর্ট হয়ে যেতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো এটার উপরে ভিত্তি করে আপনার থেকে আপনি কী পরিমাণ শোল্ডারিং করতে হচ্ছে, এটার উপরে ভিত্তি করে আপনার থেকে এই ডায়ামিটারটা নিতে হবে, আপনার এই ডায়ামিটারটা সেভাবে চুজ করতে হবে যাতে আপনার পাশের ট্রেসের সাথে শর্ট হয়ে না, যা আপনার ড্রিলটা এতটুকুতে থাকে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডায়ামিটারটা চুজ করার ক্ষেত্রে, যখন আপনি মেকানিক্যালি যখন আপনি ড্রিলটা করতেছেন, কোনো না কোনো কারণে ধরেন যে আপনার মেকানিক্যালি এরর ক্রিয়েট হয়েছে, ফলে ড্রিলটা যদি একদম সেন্টারে না হয়ে এই যে বরাবর এই যে সেন্টারটা দেখতেছেন ধারা সবুজের সেন্টারে একটু যদি সরে যায়, তখন কিন্তু আবার মুশকিল হয়ে যাবে, মানে
আবার বলতেছি আপনার প্যাডের চারপাশে যদি আপনি কভার না দেন, ড্রিলটা যদি সেন্টারে না হয়, ড্রিলটা যদি একটু সরে যায়, তখন দেখা যেতে পারে কি ও আশেপাশে ট্রেসকে ড্রিল করে ফেলতেছে। আশেপাশে ট্রেসে যদি ড্রিল করে যায় তখন ট্রেস বিচ্ছিন্ন হয়ে এটা সার্কিটটা ওপেন সার্কিট হয়ে যাবে। সে কারণে আপনার ভালোভাবে এটা আপনার অ্যাপ্লিকেশন উপর ভিত্তি করে এটা চুজ করতে হয়। এগুলি ইন্ডাস্ট্রি লেভেলের কথা বলতেছি আর কি। এখন আপনি যখন এখানে আমরা যখন একাডেমিক্যালি যখন ডিজাইন করতে যাব পিসিবি বানাতে, তখন আমরা সুবিধা মতো একটা ট্রেস সাইজ নিয়েন। যেহেতু আমরা মোটামুটি এত বড় সাইজের আমরা সার্কিট ডিজাইন করবো না, আমরা ছোটো সাইজের করতে চাচ্ছি, তো এটা আমাদের সুবিধা মতোই, ঠিক আছে। এটা ডিফল্ট থাকে, ডিফল্ট একটা তো থাকে, কিন্তু আমরা বোঝার সুবিধাতে, তারপরে চোখের দেখার সুবিধাতে, পৃথিবীটা সুন্দর করার সুবিধা আমরা চাই যে একটু বড় বড় যাতে কানাগুলো যাতে ভালোভাবে কানেকশন দিতে পারি, কারণ আমরা তো ম্যানুয়ালি নিজের হাতে করবো। এটা যত বড় দিতে পারবো তত সুবিধা। আবার বড় দিতে গিয়ে আপনি তো এরিয়ার মধ্যে তো থাকতে হবে, এরিয়া তো আপনার বড় দিচ্ছি না, এইগুলি করে অপটিমাইজ করে নিজের মতো করে বসাইতে হয়, বুঝতে পারছি। তো এটা গেল এই প্যাডের কথা, এটা তো ডিলিট করি, একটু দাঁড়ান। আচ্ছা, প্যাডের কথা গেল। তারপরে আচ্ছা, এখানে ভিতরে তো আপনার ডিজাইনগুলি তো বুঝছেন, মানে কম্পোনেন্ট বসে আমি যে স্যার কানেকশানগুলি দিছি। আচ্ছা, আমরা তো ডিজাইন রুলে ছিলাম আগে, ডিজাইন রুলেরটা বলেছি। তো ডিজাইন রুলের মধ্যে এই যে প্যাড টু প্যাড ক্লিয়ারেন্স তো বুঝছেন, মানে একটা প্যাডের সাথে আরেকটা প্যাডের মধ্যে ক্লিয়ারেন্স। এখানে 10 লেখা দেখতেছেন না, 10 th লেখা দেখতেছেন আপনারা, ঠিক আছে। যারা উইন্ডো ওপেন করতে পারছেন তাদের জন্য তো আগে থেকে সার্কিট আছে, এটার পিসিবি ওপেন করতে পারলে তো হয়েছে। ওপেন করতে না পারলে এখানেই দেখেন 10th মানে এটা একটা একক, টিএইচ দিয়ে বোঝা যাচ্ছে তাও বলে আর কি, তাও বা থাও বলে আর কি এই জিনিসটাকে, ঠিক আছে। এই এককটা আপনারা এভাবে মনে রাখবেন, আমি এখানে লিখে রাখছি। এটা এককটা মানে কীরকম, যে 100 থাও যদি বলি আমরা, 100 থাও মানে হচ্ছে, এটা একটু দাঁড়ান এডিট করি, এটা উপরে হবে না, এটা এরকম হবে। 100 থাও মানে হচ্ছে 0.1 ইঞ্চ, ঠিক আছে। বা 100, এটাকে আমরা 100 মিলসও লিখতে পারি, মিলসও একটা একক, বা 2.54 মিলিমিটার, ঠিক আছে। এখন আপনি ইঞ্চও চিন্তা করতে পারেন, থাও চিন্তা করতে পারেন, একটু দাঁড়ান। আচ্ছা, তো এটা তো বুঝছি না এখন। এখানে আপনি বলতে পারেন যে স্যার এতগুলি একক কেন, আপনি এতগুলি একক, আপনি তো থাও কত, থাও মানে কত জিনিস, এটা আমাদেরকে বুঝাইতে পারলে তো হয়েছে। আপনি এতগুলি একক কেন দেখেছেন, দেখানোর কারণ হচ্ছে যে মানে আমাদেরকে এখনও বলি নাই যে লেআউট ডিজাইনের মধ্যে 2টা মডেল আছে আর কি, মানে 2 রকম দেখানো যায়। ধরেন যে এখানে একটু স্ক্রল করে বলি, এটা ফিজিক্যালি দেখানোর উপায় নাই, হয়ে গেল। মোটটাও তো পাচ্ছি না।
এই তো। আচ্ছা এটাই খুঁজেছিলাম, আমি পাচ্ছিলাম না। আপনাদের যে রাউটিংয়ের যে মোড, তো রাউটিংয়ের 2 রকমের মোড আছে। রাউটিং 2 রকমভাবে করা যায় সেটা এক কথা, মানে ম্যানুয়াল রাউটিং আর অটো রাউটিং, ঠিক আছে? তো রাউটিং করার ক্ষেত্রে মানে মোড 2 রকম আছে, একটা হচ্ছে পুশ মোড, আরেকটাকে বলে হচ্ছে এফএমআর মোড, মানে হচ্ছে ফলো মি রাউটার, ঠিক আছে? তো এই 2 মোডের ক্ষেত্রে দেখা যায় যে আপনি 2 রকমের মানে মেট্রিক্স ইউজ করতে পারেন, বুঝা গেছে? তো সেই কারণে আপনাকে এই ইঞ্চ বা মানে মিলস এই জিনিসগুলি দেখানোর চেষ্টা করা আর কি। এতে তো ফলোমি মোড বা এফএমআর মোড এগুলি বিভিন্ন রকমভাবে চুজ করা যায়, শিফট পি দিয়ে এটাকে টোগল করা যায়, মানে আপনি পুশ মোডে থাকা বা এফএমআর মোডে থাকা। তো আপনি যে মোডে ইচ্ছা সেই মোডে কাজ করতে পারেন, এক এক মোডের এক এক রকমের সুবিধা। তো যাই হোক, তারপরে হচ্ছে টেকনোলজির মধ্যে ডিজাইন রুল ম্যানেজারে যে দেখতেছি, তো তারপরে প্যাড টু ট্রেস ক্লিয়ারেন্স, মানে একটা প্যাড থেকে আপনার আশেপাশে যে ট্রেসটা যাবে, ট্রেসের কত ক্লিয়ারেন্স চাচ্ছেন আপনি, তারপরে একটা ট্রেস থেকে একটা ট্রেসের ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে গ্রাফিক্সের ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে এইচ বা স্লট ক্লিয়ারেন্স, মানে আপনার লাস্টে যে আপনি বর্ডার দিচ্ছেন, বর্ডার থেকে বা যে কোনো একটা এইচ থেকে আপনি কতটুকু ক্লিয়ারেন্স চাচ্ছেন, এই জিনিসগুলি। এইগুলি আপনি নিজের মতো করে আপনার যেরকম অ্যাপ্লিকেশনে যেরকম চাচ্ছেন ওইটার মতো করে সেট করবেন, ঠিক আছে? আপাতত ডিফল্ট যেটা আছে আপনি এটা ইউজ করতে পারেন, যেহেতু আমরা আপাতত আমরা যা শেখার জন্য করতে যাচ্ছি। তো তারপরে এখানে হচ্ছে নেট ক্লাসেস। এখন দেখেন এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনার নেট ক্লাস বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে 2টা কথা, একটা হচ্ছে লেয়ার ক্লাস আর একটা হচ্ছে নেট ক্লাস। তো এই দাঁড়ান এই বিষয়টা দেখাই আপনাদের। যে নেট ক্লাস বলতে আমি বোঝাচ্ছি যে দেখেন লেয়ার্স এবং নেট ক্লাসেস। লেয়ার ক্লাস বলতে কি বোঝাচ্ছি, জি বসেন। লেয়ার এবং নেট ক্লাস বলতে আমি কি বুঝি, লেয়ার ক্লাস বলতে বোঝাতে হচ্ছে যে আপনার এই যে আপনাদেরকে যে ছবি দেখাইছিলাম এই যে এই জায়গায়, আচ্ছা আপনাদেরকে যে একটা ছবি দেখাইছিলাম না যে বিভিন্ন লেয়ার বুঝায় যে টপ লেয়ার বটম লেয়ার, তো এখানে এক একটা হরিজন্টাল লাইনকে আমি এক একটা লেয়ার বলছিলাম না, ঠিক আছে? তো এই প্রতিটা জিনিসকে আমরা এক একটা ক্লাস হিসেবে চিন্তা করি। যেমন আপনি বটমের কপার দিচ্ছেন, তো এটা হচ্ছে একটা লেয়ার, তারপরে টপে কপার দিলে এটা একটা লেয়ার, ভিতরে ইনারে কোনো কপার দিলে বা ভিতরে ইনারে কোনো কিছু সংযোগ করলে ওইটা একটা লেয়ার, ঠিক আছে? তো এক একটা এটাকে এখন কথা হচ্ছে আপনি, জি কারেন্ট আসছে, আচ্ছা। তো এই লেয়ারের কথা তো বুঝছেন। তো আপনি লেয়ার আপনি বলতে পারেন যে স্যার এগুলিকে আপনি পুরোটাকে আপনি লেয়ার কেন বলতেছেন, আলাদা আলাদা করে চিন্তা করতে পারতাম না পুরো বটমটাকে লেয়ার কেন বলতেছেন? এটা বলার কারণ হচ্ছে যে আপনি যাতে কি বলবো যে একটা যে মানে একটা লেয়ারের সাথে একটা লেয়ারে যাতে আপনি ইন্টার কানেকশন না হয়, তাহলে আপনি যদি লেয়ার হিসেবে যদি ডিফাইন না করতেন তাহলে এখানে টপ এবং বটম বলতে কিছু থাকতো না, তখন আপনি সব জায়গায় সব কানেকশন দিতে পারতেন, রাউটিং দিতে পারতেন, তখন দেখা যায় শর্ট হয়ে যেত, বিভিন্ন ইন্টার কানেকশন হয়ে যেত, এরকম বিভিন্ন সমস্যা দেখা দিত, বুঝতে পারছেন? তো এইগুলি ছাড়াও আরও তো বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। তো তারপর হচ্ছে নেট ক্লাসেসটা কি, একটা তো লেয়ার ক্লাসেস বললাম, তারপর এখন নেট ক্লাসেস একটা দেখলাম না। নেট ক্লাসেস বলতে বোঝাচ্ছে হচ্ছে বিভিন্ন রকমের লাইনকে আমরা নেট বলতেছি, মানে ওয়ারিংকে আমরা বা ট্রেসগুলিকে আমরা নেট বলতেছি। এখন এক এক রকমের ট্রেসকে দেখা যাচ্ছে, এক এক রকমের ট্রেসকে বা এক এক রকমের ইলেকট্রিক্যাল কানেকশনকে আমরা এক একটা নেট বলতেছি। এরকম বিভিন্ন ট্রেস মিলে মানে সমজাতীয় বিভিন্ন ট্রেসকে বা ওয়ারিং কানেকশনকে আমরা একটা নেট ক্লাস বলতেছি। যেমন ধরেন যে আপনারা তো এরকম ডিজাইন করছেন অলরেডি, যে আমরা যখন অনেক বড় সার্কিট করি তখন আমরা কি করি, পুরা পাওয়ারের জন্য একটা লাইন, বিসিসির জন্য একটা লাইন নিয়ে ফেলি, এইটা হচ্ছে পাওয়ার ট্রেস বা পাওয়ারের নেট ক্লাস, ঠিক আছে? তারপরে ওইখান দিয়ে আপনি বুঝতেছেন যে পাওয়ার যেগুলো নেট ক্লাস বিসিসি বা গ্রাউন্ড ওগুলি দিয়ে কিন্তু মানে কারেন্ট বেশি ফ্লো হবে, মেন কারেন্টগুলি কিন্তু এখান থেকে আসবে একদম সোর্স থেকে, ঠিক না? তাহলে ওইটার ট্রেসের এটা যদি আপনি না জানেন যে এটা কি পাওয়ার ট্রেস নাকি সিঙ্গেল ট্রেস, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কীরকম কারেন্ট যাবে। পাওয়ার ট্রেসে কিন্তু মোটামুটি ভালোই কারেন্ট যায়, কী করতে হবে যে বড় মোটা রাখতে হবে উইথ, বোঝা গেছে? ট্রেসটার সাইজ আমার থেকে বড় রাখতে হবে যাতে এখান থেকে, কারণ আমরা জানি বেশি কারেন্ট ফ্লো হলে আমরা তারটাকে কি মোটা রাখার চেষ্টা করি, মানে ডায়ামিটার বড় নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন যে তারপরে ওয়ারিং হচ্ছে আরেকটা নেট ক্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিগন্যাল নেট ক্লাস, মানে যে সকল ওয়ারিংয়ের ভিতর দিয়ে শুধুমাত্র সিগন্যাল ট্রান্সফার হবে। এখানে একদম বলতে পারেন যে কারেন্ট তেমন ফ্লো হয় না, যখন দরকার তখন অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয় মিনিমাম রেঞ্জে,
তাহলে ওইটার ট্রেসের সাইজ আমরা কি নিব, ছোট নিব। বুঝতে পারছেন? তা আমরা এইভাবে হচ্ছে কেন নেট ক্লাস আমরা ডিফাইন করতেছি এটা তো বুঝছেন, আর কেন লেয়ার ক্লাস ডিফাইন করতেছি এটা তো আপনাদেরকে বুঝাই বলছি। তো এই জিনিসগুলোকে যেমন এখানে দেখা যায়, দেখেন ওই যে পাওয়ার ক্লাস, সিগন্যাল ক্লাস, পাওয়ার ক্লাসে হাই কারেন্ট যাবে, এই জিনিসগুলি বললো। তো নেট ক্লাসের মধ্যে আমাদেরকে কী কী মাথায় রাখতে হবে ক্লাসের উপর ভিত্তি করে, যে আপনার ট্রেসের উইথ কত চুজ করবেন। আপনারা ডকটা ওপেন করে রাখেন নিজেদের মোবাইলে, ওপেন করে রাখলে আর এখানে সমস্যা তো হবে না। তো ট্রেসের উইথ কত চুজ করবেন, তারপরে ওই যে ক্লাসের উপর ডিপেন্ড করবে যে আপনি ক্লিয়ারেন্স কত চাচ্ছেন এক একটা ট্রেস থেকে এক একটা ট্রেসের। তারপরে আপনার ওইখানে ওই ট্রেসের জন্য আপনি ধরেন যে ভিআই ইউজ করতেছেন, ধরেন আপনি পাওয়ার ক্লাসের জন্য ভিআই ইউজ করবেন, মানে পাওয়ারের কানেকশন দেওয়ার জন্য, তাহলে ওই ভিআটা কীরকম ইউজ করবেন। আবার সিগন্যাল ক্লাসের জন্য যদি আপনি ভিআই ইউজ করেন তখন ওইটার ক্যারেক্টারিস্টিক অন্যরকম হবে, ওইটার সাইজ টাইজ, ঠিক আছে। এই সবগুলি নির্ভর করবে হচ্ছে নেট ক্লাসের উপরে, এটা কি সিগন্যাল ক্লাস নাকি পাওয়ার ক্লাস, বুঝতে পারছেন? তো এগুলি ডিজাইন করার সময় আসলে মাথায় রাখতে হয় আর কি, যত মাথায় রাখতে পারেন তত সুবিধা। এইটা ইয়া করেন, করে চলে যান। আমাদেরটা দিব, ওদেরটা তো ফারহান, ইমশাদ, ইমরান, তারপরে হচ্ছে সামিয়াত, সাজিদ, যান। আচ্ছা রায়হান, ঠিক আছে যান। এই আপনি তো এখানে অনেক আগে থেকে বসে আছেন, যান। নেট ক্লাস, সরি পাওয়ার ক্লাস। আচ্ছা এইটা গেল। তো এখন এই জিনিসগুলি ধরেন যে এখন প্রোটিয়াস আসি, আমরা এগুলি নেট ক্লাসেসটা সিলেক্ট করলাম। দেখেন আমি এখানে দুটো বটম কপার দিয়ে রাখছি, মানে আমার ওয়ারিং হচ্ছে বটম কপারে, ঠিক আছে। তো এখানে দেখেন আমি ট্রেসগুলিকে কিন্তু আমি চাইলে এই দেখেন পাওয়ার ক্লাসের ট্রেস T10, T15 এভাবে ইয়া করতে পারি, সিলেক্ট করতে পারি। ঠিক আছে, 15 মানে হচ্ছে 15 টাও আর কি, 10 মানে হচ্ছে 10 টাও, এরকম করে। তারপর আপনি এখানে ট্রেসের স্টাইল তো বুঝলাম, তারপরে নেকের মধ্যে নেক মানে বেন্ড যেখানে হবে এই নেক, এটা আমি চুজ করতে পারি এরকম ইয়া। তারপরে ভিআরটাও কত কীরকম ভিআই ইউজ করবো এটাও সিলেক্ট করে দিতে পারি। আমাদেরকে বলছিলাম না আমরা এক একটা ক্লাসের জন্য ভিআই এক এক রকমভাবে চুজ করতে পারবো, এখানে আপনি চুজ করতে পারেন। আর যদি ডিফল্টে রেখে দেন তাহলে এটা ডিফল্টে, ঠিক আছে। তারপরে পাওয়ার জায়গায় ধরেন আমি সিগন্যাল দিলাম, সিগন্যালেও চুজ করতে পারি। সিগন্যাল ওয়ারিংয়ে আমিও এখানে কী করবো যে দুটোটাই বটম কপার দিয়ে রাখবো সাধারণত, যদি আমি এক লেয়ারে ওয়ারিং করতে চাই শুধুমাত্র। আর যদি আপনি বিয়া দিয়ে 2 লেয়ারে ওয়ারিং করার চিন্তা করেন তাহলে আপনি একটা রাখবেন টপ কপার আর একটা রাখবেন বটম কপার। আমরা তো মাল্টি লেয়ার ডিজাইন শিখতেছি না, তা আমাদের জন্য ইনার লেয়ার নিয়ে চিন্তা করতে হবে না, আমরা হয় টপ বা বটম লেয়ার নিয়ে চিন্তা করবো শেখার জন্য আর কি, বুঝতে পারছি। তো এটা গেলেও তারপরে লাস্ট হচ্ছে ডিফল্টে গিয়ে ডিফল্ট নেক স্টাইল ডিভাইসে এগুলো আপনি জাস্ট সেটিং করে দেওয়া, এগুলো আপাতত এতটুকু সেটিং করে দিলে তারপরে আপনি ওকে দিয়ে দিবেন, আপনার ডিজাইন রুলটা সেটিং হয়ে যাবে। ডিজাইন রুলটা কেন দরকার, ম্যানুয়াল রাউটিং করতে গেলে আপনি মাস্ট বি ডিজাইন রুল সবসময় এখানে এই যে কোনার দিকে ভেরিফাই আসতে হবে, নো ডিএসি এরর আসতে হবে। আপনি যখন অটো রাউটিংও করবেন সিস্টেমকে, আপনি অটো রাউটিং কেমনে বলবেন, এই যে টুলসে যাবেন, টুলসে গিয়ে এখানে অটো রাউটার চুজ করবেন, আগের মতোই যেরকম অটো প্লেসার চুজ করছিলেন সেমভাবে অটো রাউটার চুজ করলে ও বিগিন করবে। অটো রাউটারে গেলে একটা অপশান আসে যে অটো রাউটারে যাওয়ার পরে আপনার এখানে এই যে এই সবগুলো এখানে চুজ করতে হয়, আবার এগুলিতে কোনো হাত দিবেন, এগুলো আমরা এত জানাশোনা করার দরকার না আপাতত। এখানে জাস্ট বিগিন রাউটিং দিয়ে দিবেন, বিগিন রাউটিং দিলে ও রাউটিং করা শুরু করবে। অল্প সময়ের মধ্যে দেখবেন যে রাউটিং হয়ে গেছে। অনেক বড় সার্কিট হলে তখন সময় লাগে, যখন অনেক বড় আপনি আইসি বানাতে যাবেন তখন সময় লাগে, তখন হয়তো বসে থাকতে হতে পারে। কিন্তু এগুলো তো ছোটো, এগুলি 2-3 সেকেন্ডের মধ্যে দেখবেন যে আপনি সুন্দর করে এসে গেছে। এখন ও যে রাউটিং করবে, আপনি যদি আগে থেকে যদি ডিআরসি যদি সেট করে না দেন, ও কিন্তু নিজের মতো করে রাউটিং করে ফেলবে, বুঝা গেছে। মানে আমি কিছুক্ষণ আগে ডিআরসি সেট করা শিখেছি না, ওইটা যদি আপনি না করেন এটা তো সবগুলি ডিফল্ট থেকে যাবে না, ও ডিফল্ট ধরে নিজের মতো করে কি করা শুরু করে দিবে, মানে টপ লেয়ার বটম লেয়ার এরকম বিভিন্ন জিনিস ধরে নিজের মতো করে ও রাউটিং করে ফেলবে, ঠিক আছে। তো সে কারণে আপনার অটো রাউটিংয়ের জন্য তো ডিআরসি রুল সেট করা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা থেকে মাস্ট বি ডিআরসির ভিতরে ঢুকে আপনার যে ক্লিয়ারেন্সগুলি বলবো আপনাদেরকে আমি ফিক্স করে দিব, মানে আপনার প্রজেক্টের জন্য ওইভাবে আপনি সেটিং করে দিবেন, বুঝতে পারছেন। ওইটা সেটিং করে তারপরে ওইভাবে আপনি শিখবেন। আমরা দেখানোর সময় আপনাদেরকে যখন আমি নেক্সট ক্লাসে যখন এটা দেখাবো, অনলাইন ক্লাসে বৃহস্পতিবার বা শুক্রবার অনলাইন ক্লাস নেওয়ার সময় আমি যখন দেখাবো তখন ম্যানুয়াল রাউটিংও শেখাবো ইনশাল্লাহ,
আর অটো রাউটিংও শেখাবো, দুইটা দিয়ে শিখাই দিব, বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো আপনি আপনার সুবিধার্থে আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি আমাকে পিসিবি বানায় দেখান, সেটা আপনার ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আমি দুইটাই শিখাই দিব ইনশাল্লাহ। আপনি যখন আপনি রিপোর্ট যেটা দিবেন ল্যাব রিপোর্ট আপনি দুইটাই দেখাবেন। আপনি প্রজেক্ট করার সময় আপনি যে কোনো একটা করেন, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, এটা গেল। তারপর আমি আবার এখানে আসি। অটো কে রে? অটো তো সোজা, অটোতে তো কিছু করে না, অটোতে এটা ও নিজে নিজে করবে। অটো সোজা কি? অটো তো অটো পান্তাবা দেখে আপনি অটো করলে আপনি ওয়ারিং আর কোনো কিছু শিখবেনই না। মানে ওয়ারিং কীভাবে টানে টানে ওয়ারিং করার সময় যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেমন ধরেন যে এই যে এখানে প্রতিটা ওয়ারিং একটু যদি ভালো করে দেখেন আর কি, যে আপনি এখান থেকে এরকম ডাইরেক্টলি এনে দিই নাই, আমরা থেকে এভাবে বেন্ড করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকাইতে হবে মাসবি। দেখেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যে আপনি যে জায়গায় কানেকশনটা দিচ্ছি, যে পিনে আমি কানেকশনটা দিচ্ছি, ওই পিনে কানেকশন দেওয়ার সময় আপনি তারটাকে আমি ওয়ারিংটাকে, যে ধরেন আমি ট্রেস দিলাম, তো এই যে ট্রেসটাকে আমি এখান থেকে নিয়ে এভাবে ডাইরেক্ট দিয়ে দিতে পারবো না। এরকম দেখেন, এখানে ক্রস দেখাচ্ছে, দেখছেন? এখানে ক্রস দেখাচ্ছে, দেখছেন? অপশনের মধ্যে ক্রস কেন বলতে আপনি ডাইরেক্ট এরকম মানে একটা অ্যাঙ্গেলে ডাইরেক্ট কানেকশন দিতে পারবেন না। আপনার মাসবি কানেকশন ঢুকানোর সময় এরকম দেখেন, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকছে না, এই প্যাডের মধ্যে হোলের মধ্যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই ঢুকতে হবে। এই জিনিসগুলো আপনি যদি অটো রাউটিং করতেন, আপনি এই জিনিসগুলি যে জীবনেও জানবেন না, শিখতে পারবেন না। এটা শিখতে হলে আপনার থেকে মানে এবার অ্যাঙ্গেলে কীভাবে ঢুকাবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা শিখতে হলে আপনার থেকে মাসবি ম্যানুয়াল রাউটিং করতে হবে। এটা ছোটো সার্কিট এত গুরুত্বপূর্ণ হয় না, এটা ইজিলি এমনি হয়ে যায়। কিন্তু বড়ো সার্কিট যখন করতে যাবেন তখন কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এটা এরকম পিসিবির মধ্যে ডিফাইন করা আর কি। আচ্ছা, এটা তো গেল। এখন মেইন ইয়াতে আসি। আচ্ছা, তো এটা আমরা তো বুঝলাম। এখন আপনার প্রোডিউসে যখন পিসিবিতে কাজ করবেন, কাজ করার সময় আপনি ধরেন যে ওয়ারিং উল্টাপাল্টা দিয়ে ফেলছেন, আপনি আন্ডার রিডও করতে পারবেন। এটা তো আপনারা জানেন যে এরকম উপর থেকেও করতে পারি। এই যে উপরে যে অপশান আছে, কই গেল? আচ্ছা, এই যে আন্ডার রিডও এটা দিয়ে করতে পারি, উপরে যে অপশান আছে। আর আপনি কিবোর্ডে শর্টকাট দিয়ে করতে পারবেন, Ctrl+Z Ctrl+Y দিয়েও করতে পারবেন, ঠিক আছে, পিসিবি লেআউটের ক্ষেত্রে আর কি। আচ্ছা, এটা এখানে আমি দেখেন, এইগুলি তো আমরা অলরেডি দেখে ফেলছি না? এই যে নিচে কোনায় ছিল না ডিআরসি এরর, ডিআরসি স্ট্যাটাস, কানেক্টিভিটি স্ট্যাটাস, তারপরে লেয়ার সিলেক্টর, ওই যে বামে কোনায় যেটা ছিল আর কি লেয়ার সিলেক্টর, তারপরে প্রতিটা লেয়ারের সিলেকশনের পরে যে লেয়ারের কি বলবো, যে সিলেকশনের যে ফিল্টারটা, প্রতিটা লেয়ারের বিভিন্ন রকমের অপশন, এগুলি এখানে আছে, ঠিক আছে। যাই হোক, তারপরে হচ্ছে এখানে দেখেন পিসিবি, 2 রকমের পিসিবি দেখাইছি আপনাকে। এটা নিয়ে কি আপনাদের কারো কোনো আইডিয়া আছে 2 রকমের পিসিবির ব্যাপারে? হ্যাঁ, আচ্ছা, এখানে যে 2টা টেকনোলজি দেখাইছি, একটাকে বলতে হচ্ছে এসএমটি, সারফেস মাউন্টেড টেকনোলজি, আর একটাকে বলতে হচ্ছে টিএসটি। টিএসটি মানে হচ্ছে থ্রো হোল টেকনোলজি। দেখেন, আমি ওয়ার্ডটা বুঝেন, সারফেস মাউন্টেড টেকনোলজি, আরটা হচ্ছে থ্রো হোল টেকনোলজি। আপনি ছবি দেখেই ওয়ার্ডটা বোঝার চেষ্টা করেন। তো এখন ছবি দেখেই ওয়ার্ডটা বোঝার চেষ্টা করেন। দেখেন, বামেরটাতে কোনো হোল নাই, আপনি একটাই সারফেস দেখতেছেন, ওইখানে আমি মাউন্টেড করে দিছি, ওইখানে আমি শোল্ডারিং করে ফেলছি, ঠিক না? আমি এখানে কোনো হোল দেখি, কোনো কানেকশন দেখি উপরের মধ্যে সবগুলি। আর ডানে যেটা দেখাচ্ছি থ্রো হোল, মানে কি হোলের মধ্যে কম্পোনেন্ট বসাইয়ে আমি পিছনের দিক দিয়ে শোল্ডারিং করতেছি, ঠিক আছে। এটা কিন্তু 2 রকম টেকনোলজি। সাধারণত আমরা যখন ম্যানুয়ালি শিখি তখন আমরা থ্রো হোল টেকনোলজি শিখি। আর যখন পিসিবি, যখন আপনারা বড় বড় মানে বিভিন্ন কম্পোনেন্ট ভেঙে পিসিবি বের করে দেখেন, ওগুলি কিন্তু সাধারণত সারফেস মাউন্টেড টেকনোলজি দিয়ে ওরা ডিজাইন করে ইজিলি, বুঝতে পারছেন? যখন মানে আপনি কী বলবো, অটোমেটেড যে পিসিবি ডিজাইনগুলি, এখানে আমি রেকর্ড করতে আসি, জানি না এগুলি থাকবে নাকি, মানে আমি নাকি গায়েব হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন, এখানে আরও ক্লিয়ারলি দেখাইছে, এটা একটু নিজেরা দেখেন, আমি না বলি, এটা নিজেরাই দেখেন। বামে সারফেস মাউন্টেড, ডানে হচ্ছে থ্রো হোল টেকনোলজি। যেহেতু এটাতে শোল্ডারিং টোল্ডারিং করতে হচ্ছে না, তাহলে আপনার থেকে তো ওই কপারের শর্ট হওয়া, ইয়ার হওয়া, এক্সট্রা ম্যানুয়াল ইয়ারটা, এগুলির কোনো
চিন্তা নাই। তাহলে আপনি এগুলিকে কম্প্যাক্ট করে বসাতে পারবেন, মানে কি ওই যে ক্লিয়ারেন্স কমাই দিতে পারবেন, ঠিক না? ক্লিয়ারেন্স যত কমাবেন তাহলে কি একটা সার্টেন এরিয়ার মধ্যে আপনি এই প্যাকেজ তত বেশি বসাতে পারবেন না, সে কারণে এটাকে বলতে হাই কম্পোনেন্ট ডেন্সিটি। আর এটা যেহেতু ম্যানুয়ালি করবেন আপনি এটাকে সবগুলি গিজি গিজি করে বসাতে পারবেন না, সে কারণে এটা হচ্ছে লোয়ার কম্পোনেন্ট ডেন্সিটি। সে কারণে আপনাকে বলতে আমরা তো যখন অটোমেটেড যখন বড় একটা পিসিবি ডিজাইন করতে চাই তখন তো আমি চাইবো যে অল্প এরিয়ার মধ্যে আমি যাতে অনেকগুলি ফাংশন পাই, সে কারণে তখন সারফেস মাউন্টেড টেকনোলজি অ্যাডপ্ট করার চেষ্টা করা হয়। বুঝে গেছে? আচ্ছা, আপনারা তো ম্যানুয়াল এডিটিং হয়, আপনার কি আপনি কি বলবো মানে নিউরো সেমিকন্ডাক্টরে গিয়ে বলবেন যে আমার পিসিবিটা বানায় দেন এই ইন্ডাস্ট্রি লেভেলে গিয়ে, এরকম তো আর করবেন না। আনন্দ কিলে আপনাকে কি বানাই, আনন্দ কিলে আপনাকে শোল্ডারিংও করে দিবে নাকি? হ্যাঁ, আনন্দ কিলে তো আপনাকে খালি পিসিবিটা বানাই দিবে, কানা টানাগুলি করে দিবে, আপনি ওইটার মধ্যে তারপরে কম্পোনেন্ট বসাই আপনি শোল্ডারিং করবেন না, সেটাকে বলতে হচ্ছে হ্যান্ড শোল্ডারিং লিখলো না এখানে। বুঝা গেছে? তাহলে আমরা কি করব, আমরা থ্রো হোল টেকনোলজি করব প্রজেক্টটাতে, ঠিক আছে? আচ্ছা, এখানে এখন কিছু লেয়ার দেখা যায়, মানে একটা পুরো আইসি দেখাইছে আর কি, এখানে মাইক্রো কন্ট্রোলার ইয়াটিআই থ্রো হোল টেকনোলজি, সরি সারফেস মাউন্টেড টেকনোলজিতে দেখাইছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ধরনের একটা একদম ক্লিয়ার চিপ, ঠিক আছে? একটা ডিভাইস যেগুলো আমরা প্র্যাকটিক্যালি ডিভাইস ইউজ করি, ওই ডিভাইসের মধ্যে এরকম করেই সাধারণত আমরা বানাই, এরকম করেই থাকে, হ্যাঁ এরকম করে থাকে, এটাই বলতেছি আর কি, ঠিক আছে? এরকম ধরেন যে এরকম আমরা বোর্ড বের করে যেখান থেকে ধরেন যে আমরা বিভিন্ন মসফেট কানেক্টেড এক্সট্রা থাকে ওগুলো আবার বের করতে পারি, কানেকশন দিতে পারি, এরকম করা যায় না এই জিনিসগুলি আর কি। তো তারপরে এই দেখেন এখানে ভাইয়া দেখাইছে, ঠিক আছে? আমাদেরকে বলছিলাম যে ভাইয়া উপর থেকে নিচে শোল্ডারিং এক্সট্রা কানেকশন দেওয়ার জন্য এই জিনিসগুলি, এই রেকটিফায়ার মাইক্রো কন্ট্রোলার প্রসেসর সবগুলি দেখাইছে। আচ্ছা এটা দেখেন এখানে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট প্যাকেজের বর্ণনা তো আগেই বলছি, এখন লেয়ারের মধ্যে পিসিবি লেয়ারের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ একদম কথা, এটা আপনি ডিজাইন করার সময় হয়তো বা তেমন কোনো মাথায় রাখবেন না, কিন্তু বড় ডিজাইন করতে গেলে এটা মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে একটা কথা হচ্ছে একটা হচ্ছে শোল্ডার রেজিস্ট লেয়ার, ওই যে বিভিন্ন রকম লেয়ারের মধ্যে একটা লেয়ার হচ্ছে কি শোল্ডার রেজিস্ট লেয়ার, আরেকটা হচ্ছে শোল্ডার পেস্ট লেয়ার, আরেকটা হচ্ছে শোল্ডার পেস্ট লেয়ার। আপনি পিসিবি নেওয়ার পরে সবুজ যত কিছুই দেখেন ওই সবগুলো হচ্ছে শোল্ডার রেজিস্ট লেয়ার, সবুজ যত কিছুই দেখেন ওই সবগুলো হচ্ছে শোল্ডার রেজিস্ট লেয়ার বা শোল্ডার মাস্ক লেয়ার। স্যার এটাকে শোল্ডার রেজিস্ট লেয়ারকে এখানে কি বলতেছি আপনারা একজন পড়ন্ত ইশাক পড়ন্ত রাহিল, দিস ইজ দ্য পার্মানেন্ট কোটিং that covers the whole board. Its job is to Keep shoulder away from areas where it shouldn't go, protecting the copper traces from accidental bridges or short. মানে কপারে যাতে অ্যাক্সিডেন্টালি কানেকশন হয়ে না যায়, একটা কপার ট্রেসে যাতে একটা কপার ট্রেসেস, সে কারণে আমরা মাঝখানে কি রাখবো, আমরা ইন জেনারেল আমরা যখন ক্যাপাসিটর নিই এক পাত যাতে আরেক পাতের সাথে শর্ট না হয়ে যায় আমরা মাঝখানে ইনসুলেটর দিয়ে দিই না, এটা হচ্ছে ইনসুলেটরের মতোই বলতে পারেন, মাস্কিং লেয়ার বলতে পারেন, ঠিক আছে? একটা ট্রেস যাতে অ্যাক্সিডেন্টালি শর্ট না হয়ে যায় মাঝখানে কি থাকবে, সবুজ কালারের একটা লেয়ার থাকবে যেটাকে আমরা বলতে হচ্ছে শোল্ডার রেজিস্ট লেয়ার। এটা আগে থেকে মাস্কিং এই লেয়ারটা ক্রিয়েট করা থাকে, ওইটার উপরে আমরা কপার ট্রেস করি আর কি, ঠিক আছে? তারপরে হচ্ছে শোল্ডার পেস্ট লেয়ার। এই শোল্ডার পেস্ট লেয়ারটা দরকার পড়ে হচ্ছে যে আপনি সারফেস মাউন্টেডে বেশি দরকার পড়ে, ঠিক আছে? বলতে যে এটা হচ্ছে এক প্রকারের কি বলবো যে মানে একটা পেস্ট যেটা আপনি দেন হচ্ছে যাতে ওইটার মধ্যে শোল্ডারিং করতে পারেন, ওইটার মধ্যে আপনি কপার ট্রেসটা কানেকশন দিতে পারেন, বুঝে গেছে? শোল্ডারিং করে যাতে ওইটার সাথে কপার ট্রেসের কানেকশন দিতে পারেন, ওইটা হচ্ছে এক প্রকার পেস্টের লেয়ার, ঠিক আছে? তাহলে দেখেন এটা একদম সিম্পল টার্মে আপনি বলতে পারেন শোল্ডার রেজিস্ট হচ্ছে এমন একটা লেয়ার যেটাতে আপনি চাচ্ছেন না যে মানে শোল্ডারিং হোক, যেটাতে আপনি চাচ্ছেন না যে কি শোল্ডারিং হোক, মানে বাধা দিচ্ছে যাতে কপার ট্রেসে শর্ট না হয়। আর শোল্ডার পেস্ট লেয়ার হচ্ছে এমন যেখানে আপনি চাচ্ছেন হচ্ছে শোল্ডারিং হোক, বুঝা গেছে? এটা হচ্ছে একদম সিম্পল টার্মে বর্ণনা। তো এইটা আমি যেটা করছি, এটা এখানে যে জিনিসটা দেখাইছি এটা আমি আবার ওই এটা প্রোটিয়াসের ম্যানুয়ালে ছিল আর কি, যেটা বড় ম্যানুয়াল, এটা একটা অনেক বড় সার্কিট দিয়ে দেখাইছে, ওইটা আমি আবার আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু আমি ওইটা থেকেই আপনাদের ব্যাকগ্রাউন্ড সবগুলি দেখাচ্ছি ওইটা বোঝানোর জন্য, কারণ এটা আমি আবার বসে ওইটা আবার ডিজাইন করার চেষ্টা করছি আর কি,
ঠিক আছে, ওইখানে যেরকম আছে। তো এইটা একটা ওরা সার্কিট ডিজাইন করে আপনার এইটার লেআউট এভাবে আনছে। এখন লেআউটের মধ্যে এটা আমি এখন কোনো কানেকশন দিই না, এখানে জাস্ট এটার অটোমেটিক প্লেস করছি। ঠিক আছে, অটোমেটিক প্লেস করে তারপর আমি নিজের ইচ্ছা মতো একটু ডানে বায়ে সাজাইছি। না সরি, এটা আমি অটোমেটিক প্লেস করি, এটা ম্যানুয়ালি প্লেস করছি সবগুলিকে। ঠিক আছে, ও যেরকম প্রোটিয়াসের মধ্যে ওই ম্যানুয়ালটার মধ্যে যেভাবে ছিল ওইভাবে প্লেস করছি। এখন এই যে প্লেস করছি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমি বুঝলাম না আমার ল্যাপটপে 10% চার্জে ফিক্স হয়ে গেছে কেন। আচ্ছা তাড়াতাড়ি শেষ করে দিই। এখানে আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন, এখানে দুইটা লাইন দেখতেছেন প্রতিটা, ধরেন যে এটা একটা ডায়োড, তো D1 দেখতেছেন, এটা একটা ডায়োড। এই ডায়োড থেকে দেখেন দুই রকমের লাইন বের হচ্ছে, একটা হচ্ছে তীর বের হচ্ছে, আরেকটা হচ্ছে এমনি একটা লাইন বের হচ্ছে, সলিড লাইন, ঠিক না? এই দুইটা লাইন দিয়ে কি বুঝাই? আপনি এটা যখনই বসাবেন দেখবেন যে এরকম আপনি পাবেন মাসবে। এই দুইটা লাইন দিয়ে কী বুঝাই? এগুলো আপনি ম্যানুয়ালি অফও করা যায়, অনও করা যায়, সেগুলি পরের কথা। আগে বুঝাই দিই যে এগুলি দিয়ে কী বুঝাই। এগুলি দিয়ে বুঝে হচ্ছে, একটাকে বলে হচ্ছে দেখেন, বলতে উই শুড নোটিস বোথ ডিউরিং প্লেসমেন্ট আফটারওয়ার্ডস দ্যাট দেয়ার আর গ্রিন ইলাস্টিক লাইন্স, ওই যে সলিড লাইনগুলি বিটুইন দ্য টু কম্পোনেন্টস, অ্যান্ড অলসো ইয়েলো অ্যারো, ওই যে অ্যারো যেটা দেখছেন, অ্যারো ফ্রম ইচ কম্পোনেন্ট। গ্রিন লাইনগুলিকে বোঝা হচ্ছে রেডস নেস্ট লাইন। এই লাইন দিয়ে বোঝা হচ্ছে যে আপনার দুইটা পার্টের মধ্যে কোন দুইটা পার্টের মধ্যে কানেকশন আছে। বোঝা গেছে? সলিড লাইন দিয়ে কী বোঝাবে যে কোন দুইটা পার্টের মধ্যে কোন পয়েন্টের সাথে আপনি কোন পয়েন্টের আসলে কানেকশন দিবেন। আপনি যদি কানেকশন দিয়ে ফেলেন দেখবেন যে ওই লাইনটা মানে ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এটা আপনাকে ডিরেকশন দিচ্ছে। এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন, সাধারণত আমরা এটা রাখি বোঝার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে রেডনেস লাইন। এরপরের লাইন যেটা, সেটাকে বলা হচ্ছে, যেগুলি অ্যারো এগুলিকে বলা হচ্ছে ফোর্স ভেক্টর। ফোর্স ভেক্টর দিয়ে বোঝা হচ্ছে যে আপনার এই এলিমেন্টটা, এই যে ফোর্স ভেক্টর, এটা এইদিকে দেখাচ্ছে না, ফোর্স ভেক্টর দিয়ে বোঝাতে আপনার এই এলিমেন্টটা এখানে না হয়ে নিচে এই জায়গায় হলে ভালো হতো, মানে তখন ওয়ারিং কম লাগতো, এটা বোঝাতে যাচ্ছে। বুঝতে পারছেন? মানে ও আপনাকে অপটিমাইজ প্লেসমেন্ট দেখাতে যাচ্ছে আর কি, যে এটা এখানে না হলে এখানে হলে হয়তো বা ওয়ারিং কম লাগতো, এরকম বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ফোর্স ভেক্টরের কাজ। আপনি চাইলে, আপনি যেহেতু আপনার নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে চান, আপনি ফোর্স ভেক্টরকে চাইলে অফ করে দিতে পারেন। তো আপনি এগুলো অফ কেমনে করবেন? এই জিনিসগুলি দাঁড়ান, এই যে এই দেখেন, আপনি এখানে যে লেয়ারটাকে আপনি রাখতে চাচ্ছেন, আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এডিট লেয়ার, কালার্স বা ভিজিবিলিটি, এটাতে যাবেন। এখানে দেখেন আমার দুটোটাই চুজ করা, রেডনেসও চুজ করা, ফোর্স ভেক্টরও চুজ করা। ঠিক আছে, আপনি যদি ফোর্স ভেক্টর অফ করে দেন তাহলে ফোর্স ভেক্টর দেখবেন না, রেডনেসও অফ করে দিলে এটাও দেখবেন না। আপনি কোনো লেয়ার ইউজ করতে চাচ্ছেন না, চাইলে আপনি অফ করে দিতে পারেন। সাধারণত আমরা অনুগুলিতে হাত দিই না, আমরা এই দুইটাকে ইয়া করার চেষ্টা করি। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। স্যার এটা এই জায়গায় অ্যারোটা দেখাচ্ছে, ওই জায়গায় যদি আমি কম্পোনেন্টটা বসাই দিই তখন তো অ্যারোটা দেখাবে না। এখন এটার উপরে ভিত্তি করে হচ্ছে যে আপনি এটাকে বসাইলেন, এখন এখানে আপনি তো আরেকটা কম্পোনেন্ট, এটা তো অনেকগুলি কম্পোনেন্টের উপরে ভিত্তি করে, এখন অন্য কম্পোনেন্টটা আমরা সরাবেন না। হ্যাঁ, তো হইতে পারে আবার ওইটা সাপেক্ষে দেখাইতে পারে, ওটা না আমি টেস্ট করে দেখি নেই ফার্দার আর। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আমাদের সেকেন্ড বার হচ্ছে, আমরা তো সার্কুলার প্যাড দেখাইছিলাম না, সার্কুলার প্যাড তো আপনারা দেখছেন এরকম লেখা ছিল C200 M3 বা C200 180। এটা দিয়ে কী বুঝাই? সার্কুলার প্যাড আপনারা দেখেন, সার্কুলার প্যাড যেখানে বলছিলাম এখানে কিন্তু দুইটা সার্কুলার পোর্শন ছিল, মাঝখানে একটা গোল্লা দিল বলছিলাম যেখানে ড্রিল হবে, আবার বাইরে একটা কপারের ডায়ামিটার ছিল। ঠিক আছে, এই দুইটা জিনিস দিয়ে এই দুইটা ডায়ামিটার বোঝাই। এখানে যে C200 M3 নিলে এখানে 200 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে আপনার আউটার যে কপার, ওইটার ডায়ামিটার হচ্ছে 200 মিলস বা 0.2 ইঞ্চ বা 5। বুঝতে পারছি? এটা কি দিয়ে বোঝাচ্ছে? প্রথমটা দিয়ে 200টা দিয়ে M3ও থাকতে পারে, তারপরে আমরা 200-র পরে, বা M3 না দিয়ে 200-র পরে 100 থাকতে পারে। সার্কুলার প্যাড যখন চুজ করতেছেন যেটাই থাকুক, এর পরেরটা দিয়ে বোঝা হচ্ছে ভিতরে যে জায়গায় ড্রিল করবেন বা স্ক্রু ঢুকাবেন ওইটার ডায়ামিটার কত, ড্রিল হলে ডায়ামিটার কত। বুঝতে পারছি আমরা? ঠিক আছে,
আমরা থেকে এই জিনিসগুলি মাথায় রেখেই চুজ করতে হবে। তো একটা দেখেন প্রথমটা দিয়ে আবার বলছি, প্রথমটা দিয়ে বোঝাচ্ছে আউটার কপার রিংয়ের ডায়ামিটার, আর ভিতরেরটা দিয়ে বোঝাচ্ছে, লাস্টেরটা দিয়ে বোঝাচ্ছে ড্রিল হোলের ডায়ামিটার। বুঝতে পারছি আমরা? ঠিক আছে। তো আপনি এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে এই যে দেখেন ডিজাইন রুলের মধ্যে এটা এটা কেন আমি আলাদাভাবে বলছি স্যার, ঠিক না, অন্যগুলি কেন আলাদাভাবে বলিনি, কারণ আপনি দেখেন ডিজাইন রুল আপনি যখন পড়বেন, ডিজাইন রুলের মধ্যে একটা অনেক জনপ্রিয় একটা রুল আছে ডিজাইন রুলের মধ্যে, সেটা হচ্ছে 8/10 রুল, মানে ইন্ডাস্ট্রি লেভেলে যখন আপনি ডিজাইন করতে যান আর কি, সেটা হচ্ছে কি 8/10 রুল। স্যার 8/10 রুল দিয়ে কী বোঝাচ্ছে, এখানে লেখা আছে দেখেন, ইট ইজ এ স্ট্যান্ডার্ড সেট অফ ম্যানুফ্যাকচারিং গাইডলাইন্স ইউজড ইন পিসিবি ডিজাইন, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা রুল আর কি, যে পিসিবি ডিজাইন ডিআরসিতে এটা ইউজ করা। এটা দিয়ে কী বোঝায়, যে 8 দিয়ে বোঝায় হচ্ছে 8 মিলস দিয়ে বোঝায় হচ্ছে দ্য মিনিমাম অ্যালাউড ট্রেস উইথ, মানে আপনি যে পিসিবিটা ডিজাইন করবেন ওইখানে যে ট্রেসে আপনি ডিজাইন করেন ওই ট্রেসগুলি মিনিমাম উইথ আপনি নিতে পারবেন হচ্ছে 8 মিল। তারপর আপনি ক্লিয়ারেন্স গ্যাপ নিতে পারবেন হচ্ছে মিনিমাম 8 মিল। ঠিক আছে, আমরা জানি 100 মিলে 0.1 ইঞ্চ এভাবে আমরা চিন্তা করতে পারি, এটা হচ্ছে 8 মিল। ঠিক আছে, তারপরে 10 মিল দিয়ে কী বোঝাচ্ছে, 10 মিল দিয়ে দ্য মিনিমাম অ্যালাউ অ্যানুয়াল রিং উইথ, ওই যে বাইরে যে অ্যানুয়াল রিং দিছিলাম, বাইরে যে রিং ওইটার মিনিমাম উইথ হবে 10 মিলস। বুঝে গেছে, অ্যারাউন্ড ড্রিল হোলস। বুঝতে পারছেন, এইটাকে বলতে হচ্ছে কি 8/10 রুল, মানে মিলসে এটা। বুঝে গেছে, তো 8 রুল যেমন এটাকে যদি আরও ভালোভাবে 8 রুল তো বললাম মিনিমাম ট্রেস 8 মিল হবে, মিনিমাম ক্লিয়ারেন্স 8 মিল হবে। ঠিক আছে, এটা গেল যাতে শর্ট সার্কিটটাকে দূর করা যায় আর কি, মানে টেস্ট টু টেস্ট। যখন 10 রুল বলবো, দেখেন মিনিমাম অ্যানুয়াল রিংয়ের উইথ বলছি না 10 মিলস হবে। 10 মিলসটা একটু বুঝেন, আপনি কি মনে করবেন জানেন, যে 10 মিলস মনে হয় পুরো সার্কুলার ডায়ামিটারটা 10 মিল, মানে আপনি এই যে এখানে এটা না, এই যে এটা না, আপনি মনে করবেন যে পুরাটাই পিঙ্ক কালার যেটা দেখতেছি পুরো বাইরেরটাই মিলে 10 মিলস হবে সেন্টার থেকে, না ব্যাপারটা এমন না। এখানে 10 মিলস বলতে বোঝাচ্ছে হচ্ছে একটু পরেন যে দ্য সলিড রিম অফ কপার রিমেনিং অ্যারাউন্ড এ ড্রিল হোল, দ্য সলিড রিম অফ কপার মানে ড্রিল হোলের চারপাশে যে কপার আছে ওইটা অ্যাটলিস্ট 10 মিল হইতে হবে। বুঝতে পারছেন, মানে ড্রিল হোল থেকে ওইটা আরও ডায়ামিটার কী হইতে হবে, চারপাশে 10 মিলস হইতে হবে। ওই সেন্টার থেকে আমি পুরো উইথ 10 মিলস বুঝাই নাই। বুঝতে পারছেন আমার কথাটা, যে যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিতে বলতে, ধরেন যে আপনি একটা ইফ ইউ ড্রিল স্ট্যান্ডার্ড 20 মিল ভায়া হোল আপনি ডিজাইন করতেছেন, তো ইউর টোটাল পেড ডায়ামিটার তখন কত হয়ে যাবে, আপনি হোলের ডায়ামিটার হচ্ছে 20 মিল, হোলের ডায়ামিটার হচ্ছে আপনার 20 মিল। তখন আপনি দেখেন এটা তো হোল, এই যে এটা তো হোল, এই যে এটা হচ্ছে হোল, এটা 20 মিল। এখন আমি কি বললাম, চারপাশে 10 মিল গ্যাপ থাকতে হবে বলছি না, তাহলে এ পাশে যদি 10 মিল গ্যাপ থাকে, এ পাশে যদি 10 মিল গ্যাপ থাকে, ঠিক আছে, এই পাশে যদি 10 মিল গ্যাপ থাকে, তাহলে আমরা টোটাল এটার ডায়ামিটার তখন উইথ হয়ে যাচ্ছে 40 মিল। বুঝতে পারছেন স্যার ব্যাপারটা, যেহেতু আমার সব দিকে ক্লিয়ারেন্স কত লাগবে বলছি, 10 মিল লাগবে, কার কপার এর মানে অ্যানুয়াল রিংয়ের উইথটা। বুঝতে পারছেন, এটাই বলতেছে অ্যাটলিস্ট 40 মিল টু এনশিওর এ 10 মিল রিং অন অল সাইড। বুঝতে পারছি স্যার, আমরা এই জিনিসগুলি এগুলি কিন্তু ফ্যাক্টরিতে কিন্তু এগুলি মাস্ট বি মেনটেন করে। আপনারাও যখন করবেন, যেহেতু আপনারা এটা ড্রিল, ওরা তো ম্যানুয়ালি করবে বা যেভাবে ড্রিল করবে, আপনারা এটা মেনটেন করার চেষ্টা করিয়েন। ঠিক আছে, নাহলে দেখা যাবে আপনার ইয়ে হয়ে গেছে, আপনার অল্প জায়গায় আপনি অল্প জায়গাতে ডিজাইন করে পেয়েছেন সার্কুলার পেট, দেখা যাচ্ছে আপনি শোল্ডারিং করতে গিয়ে গেছে এখানে আপনি শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, কারণ আপনি তো অল্প জায়গায় নিছেন। তো আপনাদেরকে আমি বলবো যে আপনি যত সার্কুলার পেটটা যত বড় জায়গায় নিয়ে করতে পারেন আর কি, তত ভালো। ঠিক আছে, অবশ্যই আবার আগের মতো কথা, আপনি ইচ্ছা মতো তো নিতে পারবেন না, আপনার পিসিবির এরিয়া একটা আছে, ওই এরিয়ার মধ্যে তো জায়গা হইতে হবে, ঠিক না। তারপরে এখানে কিছু কথা আছে যে কিপ আউট, একটা কথা আছে যে কিপ আউট বলতে বোঝাতে হচ্ছে যে ধরেন আপনি পিসিবির মধ্যে এমন একটা এরিয়া ডিজাইন করতে যাচ্ছেন যে ওই জায়গায় আপনি কোনো কম্পোনেন্ট বসাবেনই না, এমন একটা এরিয়া, কোনো কম্পোনেন্ট ভায়া বলেন ট্রেস বলেন কোনো কম্পোনেন্টে যাবে না, এটাকে বলে হচ্ছে আমরা কিপ আউট লেয়ার। আপনি এটাকে আপনি নিজের মতো করে সেট করে দিতে পারেন, তো আপনি একটা এরিয়া চুজ করে দিয়ে এটাকে কিপ আউট লেয়ার দিয়ে দিচ্ছেন,
ওইখানে আপনার কোনো অটো রাউটিং বলেন যেভাবে বলেন ওইখানে আপনি কোনো রাউটিং বা লেয়ার বা কোনো ভায়া যাবে না। বুঝতে পারছি স্যার আমরা এটাকে বলতে হচ্ছে কিপ আউট। তারপরে ট্র্যাক প্যাডের কথাটা তো আবার বলছে, এগুলি তো অলরেডি পড়ে ফেলছি। টিয়ার ড্রপ যে কথাটা বলছে, টিয়ার ড্রপ এই কথাটা হচ্ছে যে মানে টিয়ার ড্রপ দিয়ে এটাও ওই ড্রিল হোলের ক্ষেত্রে ইউজ হয় আর কি, যাতে আপনি এটা নিজেরা একটু রিডিং করে নিন। এটা হচ্ছে যাতে মানে মানে কী বলবো যে অ্যানুয়াল রিং যেটা আমরা বলছিলাম, অ্যানুয়াল রিংটা যাতে মানে অটোমেটিক আপনি বড় করতে পারেন। অ্যানুয়াল রিংটা বড় করবো না, কীভাবে বুঝাবো যে এখানে তো এঁকে বুঝাতে পারতেছি না, আমি বোর্ডে এঁকে বুঝাচ্ছি। ধরেন যে আমরা এখানে কানেকশন আসতেছিল না আমাদের, এখানে কানেকশন আসতেছিল না, এখন হইতে পারে যে আপনার যখন লম্বা কানেকশন আছে, কানেকশন ড্রিল হোলের কারণে কানেকশন ক্রস হয়ে যেতে পারে বলছিলাম না আপনাদেরকে, ওপেন সার্কিট হয়ে যেতে পারে বলছিলাম না। এটাকে আপনি টিয়ার ড্রপের মাধ্যমে আপনি ওভারকাম করতে পারেন। মানে টিয়ার ড্রপ দিলে দেখা যায় যে এই জায়গায় যেখানে কপার এসে কানেকশন হয়েছে ওই কপারের পরিমাণ বেড়ে যায়, কপারের পরিমাণটা বেড়ে যায়। তো তখন আপনার ড্রিল হলেও দেখা যায় সকল কপার ভ্যানিশ হয়ে যাচ্ছে না। বুঝতে পারছেন আমার কথাটা? এটা এই জায়গায় এখানে বলতে বলতে এই when you enable teardrops in software like Proteus, the software দেখেন smoothly widens the track right where it meets the pad। যে জায়গায় এই ট্র্যাকটা এই সার্কুলার প্যাডের সাথে বা রেক্টাঙ্গুলার প্যাডের সাথে কানেক্ট হচ্ছে ওই জায়গায় ট্রেসের উইথটা বেড়ে যাবে অটোমেটিক, যদি আপনি টিয়ার ডটটা অন করে রাখেন আর কি। ফলে ট্রেসের উইথ বেড়ে গেলে আপনার ড্রিল যদি হয়ও একদম দেখা যাবে সব পুরো ট্রেস সবটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে না ড্রিলের মাধ্যমে। বুঝছেন? এই জিনিসটা হচ্ছে একটা, এটাও একটা ইউজফুল আর কি, এগুলি ইন্ডাস্ট্রিতে ইউজ করে এই জিনিস। আচ্ছা ম্যানুয়াল রাউটিং কিন্তু আমি তো আজকে তো দেখাবো না, কারণ এগুলি তো নেক্সট ক্লাসের পড়া, তো এতটুকু বেসিকগুলি তো বুঝছেন। তো ম্যানুয়াল রাউটিং এটা নিজেরা দেখিয়ে না, আর আপনাদেরকে এগুলি আমার আসলে করাতে করাতে দেখবো, তবু এটা নিজেরা একটু রিডিং করে নিয়েন, ঠিক আছে? এগুলো যে কীভাবে জুমিং করে, প্ল্যানিং করে, তারপরে কীভাবে একটা লেয়ার ডিলেট করে, লেয়ার করে, এই জিনিসগুলো আমি আবার এক একটা ডিজাইনের আলাদা আলাদাভাবে দেখাইছি আর কি। এগুলো একটু নিজেরা দেখিয়ে আন ইনশাল্লাহ, ঠিক আছে? নাকি এখানে দেখাবো না কিছু বুঝতেছেন? আচ্ছা না ওই নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে তাহলে।